শুধু সময় কমিয়ে নারী ও শিশু নির্যাতনের সুষ্ঠু বিচার হবে না, প্রয়োজন বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নারী ও শিশু বান্ধব বিচারকের, একথা বলেছেন নারী নেত্রীরা। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদনের পর ন্যায় বিচার প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখবে তা নিয়ে কথা বলেন তারা। কাউসার সোহেলির রিপোর্ট। লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। চূড়ান্ত অনুমোদন পাওয়া নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুযায়ী শিশু ধর্ষণের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তদন্ত শেষ করতে হবে প্রচলিত আইন মেনে 30 দিন নয়, বরং 15 দিনের মধ্যে। আর বিচার কাজ শেষ করার সময়সীমা সর্বোচ্চ 90 দিন। এরকম একটা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে একটা রিয়াকশন হয়, কিন্তু তারপরে ফলো আপ থাকে না, তারপরে হয় না। সো 90 দিন পরে আমাদেরকে আবার কিন্তু ওনার কাছে গিয়ে বলতে হবে যে 90 দিন হয়ে গেছে। যদি আমরা ওভারসাইট, যদি তদারকি না করি, আমার মনে আবার আগের মতন এটা পড়ে যাবে, সবাই ভুলে যাবে। আরও বেশি আমরা জটিল করে ফেলছি প্রসেসগুলোকে। ধর্ষণের মামলা নারী ও শিশু ট্রাইব্যুনালেই থাকতে পারতো, এটা কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের আরও বেশি বিচারক থাকতে হবে। আমাদের তো বিচারকের ক্রাইসিস। আমাদের ট্রাইব্যুনাল আপনি 1000টা করে দিলেন, কিন্তু আপনার হাতে বিচারক নাই, তাহলে কিন্তু হবে না। প্রচলিত আইনের ধর্ষণের সংজ্ঞা থেকে সংশোধিত আইনে আলাদা করা হয়েছে বিয়ের প্রলোভনে যৌনকর্মের মতো অপরাধকে। ধর্ষণ হিসেবে সংযুক্ত করা হয়েছে ছেলে শিশুদের বলৎকার। বিচারের কালক্ষেপণ প্রশ্নে ডিএনএ সনদের পরিবর্তে শুধু চিকিৎসা সনদ ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে চলতে পারবে ধর্ষণ মামলার বিচারিক কাজ। পেশি শক্তি বা রাজনৈতিক শক্তি বা টাকার কোনো খেলা হচ্ছে, সেটা যেন একটা আরও বড় অফেন্স হিসাবে দেখা হয়, সেই বিষয়টাকে আমার মনে হয় যুক্ত করার সময় এসেছিল। কারণ আমরা দেখেছি মামলাগুলো এভাবেই নষ্ট হয়েছে। সংশোধিত আইনের ব্যবহার শুরু হলে নারী ও শিশু নির্যাতনের অপরাধে হওয়া মামলার বিচারিক কাজে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত হবে এবং অতি আলোচিত তনু হত্যার মতো ধর্ষণ ও হত্যা মামলা বিচারের মুখ দেখবে প্রত্যাশা বিশ্লেষকদের। যে বিচার ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, যদি শিশু বান্ধব, নারী বান্ধব না হয়, তাহলে এই অপরাধীদেরকে শাস্তি দেওয়া যাবে না। শুধু মুখের কথা দৃষ্টান্তমূলক শাস্তি বললে হবে না। আইন থাকা সত্ত্বেও কেন রায় দেওয়া হচ্ছে না? কারণ যে বিষয়টি নাই, রায় না দিলে কি হবে? এটা কি অপরাধ? এটা কি কেউ মনিটর করছে? এটা কি পরবর্তী কোনো অ্যাকশন হচ্ছে? এই বিষয়টি কিন্তু অনুপস্থিত। তো এখনো সেই বিষয়টি রাখলেন, দিন কমিয়ে আনলেন, 90 দিন বা 30 দিনে করতে হবে। না করলে কি হবে? যে এই যে বিষয়গুলো যারা আইন বানান, তারা যে মাঠে কাজ যারা করেন তাদের সাথে যুক্ত না, আমরা তাদের ভাষা দেখে বুঝতে পারি। সাম্প্রতিক লাগাতার শিশু ধর্ষণের ঘটনার পর সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 অধিকতর কার্যকর করতে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ এর খসড়া প্রণয়ন ও অনুমোদন দিল। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।